এইবার বলছেন আল্লাহকুমুত তাকাসুর, এর মানব জাতি দুনিয়ার সম্পদের প্রাচুর্য অধিক লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি কবরে যাওয়া পর্যন্ত দুনিয়া নিয়ে চিন্তা করার তোমাদের ফুরসত হয় না। আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন কখনোই না, কখনোই না, কখনোই না, হতেই পারে না, এটা উচিত নয়, উচিত নয়। সাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে, অচিরেই তোমরা জানতে পারবে, অচিরেই তোমরা জানতে পারবে। দুনিয়ার সম্পদের প্রাচুর্যের জন্য, দুনিয়ার সম্পদ অধিকারে লাভের জন্য তোমরা যেভাবে আখিরাত থেকে গাফিল হয়েছিলে, ওই বিষয়টা তোমাদের জন্য উচিত হয় নাই, ওই বিষয়টা তোমাদের জন্য সমীচীন হয়ে নাই। অচিরেই তোমরা জানতে পারবে, অচিরেই তোমরা জানতে পারবে। দুনিয়ার সম্পদের লোভে, প্রাচুর্যের মুখে পড়ে, অধিক লাভের আশায় তোমরা যে আখিরাতকে ভুলে গিয়েছিলে, ওইটাতে তোমাদের জন্য উচিত ছিল না, ওইটাতে তোমাদের জন্য উচিত হয় নাই, ওইটা তোমরা অচিরেই শীঘ্রই জানতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়ার সম্পদ লাভের আকাঙ্ক্ষা, অধিক লাভের আকাঙ্ক্ষা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে রেখেছিল, ওইটা তোমাদের জন্য কি হয় নাই, উচিত হয় নাই, এটা তোমাদের জন্য সমীচীন হয় নাই, ওইটা তোমরা অচিরেই বুঝতে পারবে, জানতে পারবে। কাল্লা, কাল্লা এই শব্দটা কোনো কিছু প্রত্যাখ্যান করার জন্য আসে। আরবি গ্রামার অনুযায়ী কাল্লা যে হরফ আছে, কাল্লা শব্দটাকে কালিমাতু রাদইন বলা হয়, যার দ্বারা মূলত পূর্বেকার কোনো ধারণাকে, পূর্বেকার কোনো মোটিভকে, পূর্বেকার কোনো ধরনের চিন্তা চেতনাকে প্রত্যাখ্যান করা হয়। কাল্লা মানে মানুষ আখিরাতকে ভুলে গিয়েছে, গাফিল হয়ে গিয়েছিল, দুনিয়ার মুখে পড়ে। আল্লাহ বলছেন এটাকে প্রত্যাখ্যান করছেন। কাল্লা, এটা হইতেই পারে না, এটা তোমাদের জন্য উচিত নয়। এটা কেমনে উচিত নয়, কখন জানবে? সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। এরপরে আল্লাহ আবার বলছেন সুম্মা, অতঃপর, কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর তোমরা অচিরেই আবার জানতে পারবে। ঐতিহ্যবাহী জয়পাশা সাহেব বাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে রমজান মোবারকের গুরুত্বপূর্ণ আয়োজন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, বিশেষ স্পেশালি এই আয়োজন তাফসিরুল কোরআন মাহফিলের 7 দিন ব্যাপী পবিত্র এই আয়োজনের আজ প্রথম দিনে সমবেত মুসল্লিয়ান, সুধী মণ্ডলী, আজকে যেই সূরা আমরা তেলাওয়াত করেছি, এই সূরা সূরাতুত তাকাসুর। আর আমরা বাংলাভাষী মানুষ যারা, বিশেষ করে সিলেটের মানুষ যারা, আমরা এটাকে চিনি আল্লাহকুমুত তাকাসুর না, অথবা কেউ তো আল-হাক্কু সূরা বলি, মানে যেটা পরিচয় দেওয়ার জন্য যে এই সূরাকে আমরা এই নামে চিনি। এটা মূলত সূরাতুত তাকাসুর। সূরাতুত তাকাসুর আমরা তিলাওয়াত করেছি। এই সূরা কুরআনে মাজিদের 114টি সূরার মধ্য থেকে 102 নম্বর সূরা। কত নম্বর সূরা? 102 নম্বর সূরা। কুরআনে মাজিদের মোট সূরার সংখ্যা 114টি। আর এই 114টি সূরার মধ্য থেকে আমাদের তিলাওয়াতকৃত সূরার নম্বর কত? 102 নম্বর। এই সূরাতে আয়াত সংখ্যা আছে মোট 8টি আয়াত। কতটা আয়াত? 8 আয়াত। এই 8টি আয়াত নিয়ে আজকে আমাদের আলোচনা হবে।
সূরাতুত তাকাসুর, তাকাসুর আরবি শব্দ যার অর্থ হচ্ছে অধিক, যে কোনো কিছু বেশি পাওয়ার আকাঙ্ক্ষা কামনা করা, যে কোনো কিছু বেশি চাওয়া, যে কোনো কিছু পাওয়ার জন্য বেশি আকাঙ্ক্ষা করা, ওইটাকে বলা হয় তাকাসুর। যেহেতু এই সূরাতে এই শব্দ আছে, এজন্য এই সূরাকে সামনে এই সূরার ওই শব্দ দিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তাকাসুর। কোরআনে মাজিদের আল্লাহ তাআলা বিভিন্ন সূরার যে নামকরণ করেছেন, এই সূরাগুলোতে এই শব্দটি আছে এবং বিশেষভাবে এই শব্দটি দিয়ে যেদিকে ইঙ্গিত করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কারণে এই শব্দ দিয়েই সূরার নামকরণ করা হয়। যেমন সূরাতুল বাকারা, এখানে বাকারা গাভীর একটি ঘটনা আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। এইভাবে বিভিন্ন সূরার নাম ওই সূরার মধ্যে বিদ্যমান শব্দ দিয়েই এই সূরার নামকরণ করা হয়। আমাদের তিলাওয়াতকৃত সূরাটাও এই সূরার মধ্যে বিদ্যমান তাকাসুর শব্দ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তাকাসুর। 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুরের বিষয়বস্তু কি? এই সূরার মধ্যে মূলত আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মানব জাতিকে তাদের জীবনের অত্যন্ত অতীব গুরুত্বপূর্ণ বিষয়কে পর্যালোচনা করার প্রতি মানুষকে আহ্বান করেছেন। মানুষের জীবনের সর্বাধিক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাকে পর্যালোচনা করার জন্য আল্লাহ মানুষকে আহ্বান করেছেন। তাহলে এই সূরার বিষয়বস্তুর মূল বিষয়টা মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়কে যেন মানুষ পর্যালোচনা করে, এই বিষয়টা নিয়ে যেন মানুষ একটু চিন্তা ভাবনা করে, এর প্রতি আল্লাহ মানুষকে আহ্বান করেছেন এই সূরার মধ্যে। এটা হলো এই সূরার আলোচ্য বিষয়। 2 নম্বর বিষয়, আল্লাহ তাআলা মানুষকে তার জীবনের স্বাভাবিক বিষয়গুলোকে, যেগুলোর প্রতি মানুষের মনোনিবেশ বেশি, কিন্তু এই বিষয়ের প্রতি মানুষের অধিক মনোনিবেশ মানুষকে তার জীবনের যথার্থ এবং মূল লক্ষ্য থেকে বিচ্যুত করছে। আল্লাহ তাআলা মানুষকে আহ্বান করছেন, তোমার জীবনের মূল যে বিষয়টা, ওই বিষয়ের প্রতি তুমি বেশি মনোনিবেশ করো। আর মূল বিষয় হচ্ছে মানব জীবনের আল্লাহর ইবাদত এবং আল্লাহকে স্মরণ করা। আল্লাহর ইবাদত এবং আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির এবং আল্লাহর ইবাদত, এই 2 বিষয়ের প্রতি মানুষ যেন বেশি মনোনিবেশ করে, এই 2 বিষয়ের প্রতি মানুষকে আল্লাহ তাআলা আহ্বান করছেন এই সূরার মধ্যে। সূরার লক্ষ্য এবং বিষয়বস্তু সম্পর্কে মোটামুটি আমরা জানতে পারলাম। এই সূরার মূল বিষয় হচ্ছে মানব জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের পর্যালোচনার জন্য আল্লাহ মানুষকে আহ্বান করেছেন। আর 2 নম্বর বিষয় হচ্ছে স্বাভাবিক বিষয়, যেটা অত্যন্ত ছোট মামুলি ব্যাপার স্যাপার, যার স্মরণ মানুষকে মূল বিষয়ের স্মরণ থেকে গাফিল করে আল্লাহ আমাদেরকে বলছেন, তোমার জীবনের মূল যে লক্ষ্য বস্তু, ওইটাকে স্মরণ করো। আর সেটা হচ্ছে আল্লাহর ইবাদত এবং আল্লাহর স্মরণ। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষ তার জীবনে তার জিহ্বাকে আল্লাহর স্মরণে, আল্লাহর জিক্রে সতেজ রাখবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইল আখিরাত। মানুষের জীবনের মূল লক্ষ্য কি? আখিরাত, পরকাল। দুনিয়ার জীবন তো এর একটা সময় সীমা আছে, এক সময় এটা শেষ হয়ে যাবে।
আল্লাহ তাআলা প্রথম আয়াতেই আমাদের রূপ চিহ্নিত করেছেন, এরপরে আমাদেরকে দুনিয়ার অসারতা প্রমাণ করেছেন, অতঃপর আমাদেরকে কিয়ামত সংক্রান্ত সামান্য চিত্র তুলে ধরেছেন। আসুন এক এক করে আমরা আয়াতের তরজমা অনুবাদ বুঝি, এরপরে একটু তাফসীর বুঝবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহ বলেন, তোমাদেরকে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, অধিক সম্পদ অর্জনের আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফিল করে রেখেছে, উদাসীন করে রেখেছে। কথাটা কার বলেন? কথাটা কার? আল্লাহ। আওয়াজ বোঝা যায় না কেন? ভিতরে বোঝা যায়নি আওয়াজ? হ্যাঁ, বুঝেননি সবাই? আমার সাথে উত্তর দিয়ে। আল্লাহ বলছেন, আল্লাহকুমুত তাকাসুর, তোমাদেরকে গাফিল রেখেছে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, অধিক অর্জনের আকাঙ্ক্ষা, অধিক সম্পদের লোভ তোমাদেরকে গাফিল করে রেখেছে। কথাটা কার? বাস্তব না অবাস্তব? সামান্য বাস্তব না পুরা বাস্তব? আল্লাহ বলছেন, আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহ বলছেন তোমাদেরকে গাফিল করে রেখেছে, উদাসীন করে রেখেছে। কি? আত-তাকাসুর, অধিক পাওয়ার লোভ, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, অধিক সম্পদের মোহাচ্ছন্ন হওয়া, দুনিয়ার সম্পদের মোহে, দুনিয়ার সম্পদের প্রেমে পাগল হয়ে তোমরা ভুলে গেছো আখিরাত। কথাটা বাস্তব না অবাস্তব? বলছেন আল্লাহ, মানুষ তো আল্লাহই সৃষ্টি করেছেন, রোগ নির্ণয় করছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন মানুষকে আখিরাত ভুলিয়ে রেখেছে, পরকাল থেকে তোমাদেরকে গাফিল রেখেছে অধিক সম্পদের লোভ। তোমাদের বলতে কাদেরকে আল্লাহ বলছেন? তোমাদের আমি যখন বর্ণনা করছি তো তোমাদের মানে আপনারা, আমাকে যখন কেউ ওয়াজ করবেন বা আমি যখন শ্রোতা হয়ে বসবো তো তোমাদের মানে আমিও। আল্লাহ রসুল যখন তোমাদের বলছেন তখন ওরা যারা ছিল সামনে তারাও। এর মানে তোমাদের বলতে কারা? মুফাসসিরিনে কেরাম বলেন এখানে তোমাদের বলতে মুমিনরাও, তোমাদের বলতে যারা রসুলের সামনে ছিল প্রত্যেকেই এখানে অন্তর্ভুক্ত। তোমাদের বলতে বিশেষভাবে কাফিরদেরকে উদ্দেশ্য করা হচ্ছে। 2 নম্বর মুনাফিকদেরকে উদ্দেশ্য করা হচ্ছে। 3 নম্বর যারা গুনাহগার এদেরকে উদ্দেশ্য করা হচ্ছে। এই 3 শ্রেণীর মানুষকে বিশেষভাবে আল্লাহ বলছেন আল্লাহকুম, তোমাদেরকে গাফিল রেখেছে। কিসের থেকে গাফিল রেখেছে? আখিরাত থেকে। আখিরাত থেকে, পরকাল থেকে, পরকালের চিন্তা ফিকির থেকে, পরকালের নেয়ামত থেকে তোমাদেরকে গাফিল রেখেছে। কোন জিনিস গাফিল রেখেছে? আত-তাকাসুর, অধিক সম্পদ লাভের মোহ, অধিক সম্পদ লাভের আকাঙ্ক্ষা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল করে রেখেছে। এটা আল্লাহর কথা। কথাটা এই পর্যন্ত থাক। এখন আমরা একটু আলোচনা করি যে মানুষের বাস্তবিক দুনিয়ার চিত্রটা কেমন এবং দুনিয়ার অবস্থানটা কেমন, এটা নিয়েও আমাদের একটু চিন্তা করা দরকার। এই দুনিয়াতে আমরা যখন এসেছিলাম সম্পদ নিয়ে এসেছি। কথা বলে, যখন দুনিয়াতে এসেছি তখন কি সম্পদ নিয়ে এসেছি? না। যখন চলে যাব তখন সম্পদ নিয়েই যাব, রেখে যাব। আমাদের এই দুনিয়াতে অস্তিত্ব এবং বিলীন, এই দুইটা সময় আমরা কিছু নিয়ে আসি নাই, কিছু নিয়ে যাবও না। তো দুনিয়াতে আসার সময় কিছু নিয়ে আসলাম না, যাওয়ার সময় আমরা কোনো কিছু নিয়ে যাব না। তাহলে এই দুনিয়াতেই তো আমাদের সম্পদ,
এই দুনিয়াতেই আমাদের প্রাচুর্য, এই দুনিয়াতেই আমাদের অধিক সম্পদ লাভ, সবকিছু তো এই দুনিয়া কেন্দ্রিক। এবার আসেন, এই দুনিয়াতে আসার সময় কিছু নিয়ে আসলাম না, যাবার সময় কিছু নিয়ে যাব না। আল্লাহ যে বললেন তোমাদেরকে আখিরাত থেকে গাফিল রেখেছে অধিক লাভের আকাঙ্ক্ষা। এই অধিক লাভ বলতে কি, অধিক পাওয়া বলতে কি? এটা সম্পদও হইতে পারে, সন্তান সন্ততি হইতে পারে, পরিবার পরিজন হইতে পারে, কর্মীও হইতে পারে। কথা বুঝেন না? বড় বড় লিডার যারা, এরা নিজেরা শুধু কর্মী বানায় এবং নিজের কর্মীদেরকে নিয়ে তারা গর্ববোধ করে, ঠিক না? দুনিয়ার সব মানুষের গর্ববোধ এক ধরনের নয়। কেউ গর্ববোধ করে তার সম্পদ দিয়ে, তার সম্পদের বড়াই করে। কেউ তো গর্ববোধ করে বড়াই করে তার সন্তানের। সন্তান যদি বেশি হয় তাহলে সামাজিকভাবে সে সুপ্রতিষ্ঠিত হয়, সে অন্যদেরকে ভয় দেখাইতে পারে। কথা বলে ঠিক না বেঠিক? লাঠিজার যত বেশি, এই তো সমাজে রাইজ করে, এই তো সমাজে ছড়ি গুড়া। তো আল্লাহ বলছেন তোমাদেরকে আখিরাত থেকে গাফিল রেখেছে কোন জিনিস? অধিক লাভের আশা। অধিক লাভ বলতে কি? সম্পদের বড়াই হইতে পারে, অথবা অধিক সন্তানের বড়াই হইতে পারে। অধিক সম্পদ লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল রেখেছে। অধিক সম্পদ লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল রেখেছে, অথবা অধিক কর্মী এবং অধিক তোমাদের কর্মী সমর্থক লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল রেখেছে, ঠিক না বেটি? এই সমাজে কত মানুষ কর্মী বানাইতে ব্যস্ত, আখিরাত নিয়ে তার কোনো চিন্তা নাই। শুধু লাঠিয়াল বাহিনী বাড়ানো নিয়ে ব্যস্ত, আখিরাত নিয়ে তার কোনো চিন্তা নাই। সম্পদ বাড়ানো নিয়ে ব্যস্ত, আখিরাত নিয়ে তার কোনো চিন্তা নাই। আল্লাহ বলছেন তোমাদেরকে এই জিনিসগুলো আখিরাত থেকে গাফিল করে। আসুন না, আসার সময় সম্পদ নিয়ে আসি নাই, যাওয়ার সময়ও সম্পদ নিয়ে যাব না, তাহলে এই সম্পদ বা সন্তানাদি বা কর্মী সমর্থক কতদিন? দুনিয়ার জীবনেই তো আসার পর থেকে মরণ পর্যন্ত। এবার আসার পর থেকে মরণ পর্যন্ত আমাদের গড় বয়স কত? মাশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের বয়স মা বাইনা 60 ইলা 70। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের গড়ায়ু 60 অথবা 70 বছর। খুব কম সংখ্যক মানুষ ওই সময় অতিক্রান্ত করতে পারে, 70 পেরোতে পারে। বেশিরভাগ মানুষই এর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটুকু বয়স গড় আয়ু আল্লাহ পাক আমার উম্মতকে দিয়েছেন। এই সময়টুকুর ভিতরে আপনার সম্পদ, আপনার সন্তান সন্ততি, আপনার কর্মী সমর্থক মাত্র 60 থেকে 70 বছর। এবার আসেন না, ওই সময়ের ভিতরে সম্পদ এবং সন্তান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কেন দেন? ওই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। ইন্নামা আউলা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ জানালেন নবীজি মানব জীবনে সম্পদ এবং তার সন্তান সন্ততি তার জন্য একমাত্র পরীক্ষার বিষয়। আমি আল্লাহ তাকে সম্পদ দিলাম, আমি আল্লাহ তাকে সন্তান সন্ততি দিলাম, একমাত্র কারণ হলো তার পরীক্ষা নিব। আমি দেখতে চাই তাকে যে সম্পদ দিলাম ওই সম্পদে সে কিভাবে ওই সম্পদকে ব্যবহার করে, ওই সম্পদ অর্জনে এবং সম্পদ ব্যয়ে তার মোটিভটা কেমন থাকে আমি আল্লাহ তা দেখব। নবীজি আমি আল্লাহ তাদেরকে সন্তান দিলাম, ওই সন্তানের ব্যাপারে তার আচরণ কেমন, ওই সন্তানের ব্যাপারে তার ধারণা কেমন, ওই সন্তানকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কেমন, ওই সন্তানকে পাওয়ার কারণে
আল্লাহর শুকর গুজার হয় কিনা, কৃতজ্ঞতা আদায় করে কিনা, তাও আমি আল্লাহ দেখব। টোটাল বিষয় হচ্ছে সন্তান দিলাম, সম্পদ দিলাম, এই দুইটা বিষয় আমি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য পরীক্ষার বিষয়। কিসের বিষয়? পরীক্ষা করবেন আল্লাহ। সম্পদ দিয়ে আপনাকে পরীক্ষা করবেন, আপনাকে সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা করবেন। দেখবেন আল্লাহ পরীক্ষার মধ্যে আপনি উত্তীর্ণ হতে পারেন কিনা, নাকি পরীক্ষার মধ্যে আপনি ফেল হয়ে যান। আপনার সম্পদ আপনাকে আখেরাত থেকে গাফিল করে, আপনার আওলাদ আপনাকে আখেরাত থেকে গাফিল করবে, নাকি আপনার সম্পদ আর আপনার আওলাদ আপনাকে আখেরাতমুখী করবে, আল্লাহ তা দেখবেন, আপনাকে পরীক্ষা করবেন। সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, দেখুন সম্পদের অবস্থানটা কেমন। সম্পদ হলো দুনিয়া নৌকার মতো। নৌকা চলতে গেলে পানির দরকার, আবার পানি না থাকলে নৌকা চলে না। কিন্তু ওই নৌকা ছিদ্র হয়ে যদি নৌকার ভিতরে পানি ঢুকে যায় তো নৌকা, তো যেটা ছাড়া নৌকা চলে না, ওইটা যখন অতিরিক্ত হয়ে যায়, নৌকার ভিতরে ঢুকে যায়, তখন নৌকা কি হয়ে যায়? ডুবে যায়। দুনিয়া ছাড়া মানুষ চলে না, কিন্তু ওই দুনিয়া যদি মানুষের ভিতরে ঢুকে যায় তো মানুষ যেরকম, আরে নৌকা তো পানি ছাড়া চলে না, ওই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তো নৌকা ডুবে যায়। ঠিক এইভাবে দুনিয়া ছাড়া মানুষ চলতে পারবে না। এই দুনিয়াতে চলতে গেলে মানুষের সম্পদ দরকার, সন্তান দরকার, সবটাই দরকার। কিন্তু সন্তান সম্পদ এগুলো যদি মানুষের দিলে এমনভাবে ঢুকে যায়, নৌকার ভিতরে পানি যেভাবে ঢুকে, তো নৌকা যেমন ডুববে মানুষও ডুবে যাবে, মানুষ শেষ হয়ে যাবে। নৌকা ডুবলে যেমন আর কোনো অস্তিত্বই থাকে না, একদম ধ্বংস অনিবার্য, মানুষও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এটাই আল্লাহ বলছেন, আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার মোহ, অধিক লাভের আশা তোমাদেরকে আখেরাত থেকে যদি গাফিল করে ফেলে, তবে তোমাদের পরিণতি কি হবে? সর্বশেষ কথা আল্লাহ বলবেন যে তোমাদের পরিণতি তো ভয়ঙ্কর, অর্থাৎ তোমরা ধ্বংস হয়ে যাবে। তো দুনিয়া মাত্র 60 বছর 70 বছরের জিন্দেগিতে দুনিয়া আমার কতটুকু দরকার, কতটুকু প্রয়োজন, সেই বিষয়টা আমাকে অনুভব করতে হবে, আমাকে অনুধাবন করতে হবে। আল্লাহ বলছেন অধিক লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল করছে। আল্লাহর এই কথা এত সত্য, এত সত্য, আমাদের সবার জীবনে এই কথাটা প্রযোজ্য। ঠিক না বে ঠিক? এমন কেউ নাই যার জীবনে এই কথাটা প্রযোজ্য নয়। সবার জীবনে এই কথাটা প্রযোজ্য যে দুনিয়ার মোহে আমাকে আখেরাত থেকে উদাসীন করে ফেলেছে, গাফিল করে ফেলেছে। দুনিয়ার অবস্থানটা কি? দুনিয়ার অবস্থানটা শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেন, সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা আমার, মাল ফাকরা আখশা আলাইকুম। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম ওই সময় বড় দরিদ্র ছিলেন, বড় অভাবী ছিলেন। আল্লাহর রাসূল বলছেন, আমি তোমাদের ব্যাপারে অভাবের ভয় করছি না। অভাবের ভয় কেন করছেন না বা কেন করবেন? কোন কোন বর্ণনায় পাওয়া যায় অভাব মানুষকে কাফির বানায় দেয়। কি বানায় দেয়? কথাটা খুব গভীরে বুঝিয়ে। কোন কোন সময় অভাব অনটন মানুষকে কাফির বানায় দেয়, নাশুকুর বানায় দেয়। কিছু মানুষের জীবনে যখন অভাব অনটন আসে তখন সে কুফরি করে ফেলে। কিছু মানুষের জীবনে যখন অভাব অনটন আসে তখন সে তার ইসলামকে বিক্রি করে দেয়। আজকাল উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক মানুষ খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করছে। বিভিন্ন এনজিও সংস্থা কাজ করছে এদের পিছনে। অর্থের লোভে, দুনিয়ার লোভে এদের ঈমান খেড়ে নিচ্ছে। এমন সংবাদ আপনারা পান না মনে হয়? হ্যাঁ, এমন সংবাদ পাননি মাঝে মাঝে? পাহাড়ি অঞ্চলে ঈমান হরণ করার উৎসব চলছে। এনজিও সংস্থার যারা, এরা বিভিন্ন অর্থের প্রলোভনে, দুনিয়ার প্রলোভন দেখিয়ে মুমিনদেরকে ঈমান হারা করছে। তো আল্লাহ রাসূল বলছেন, অভাবকে আমি ভয় করছি না। যদিও অভাব অনেক মানুষকে ঈমান হারা করে ফেলবে, কিন্তু ঈমান যাদের মজবুত, ওরা
যতই ঝড় তুফান জীবনে আসুক না কেন ঈমান থেকে বিচ্যুত হয় না, ঠিক না? এটা ঈমানি প্রমাণ। কিন্তু রাসূল বলছেন আমি কি ভয় করছি জানো? ওয়ালাকিন আখশা আলাইকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের ব্যাপারে ভয় করছি দুনিয়া তোমাদের জন্য মুক্ত করে দেওয়া হবে, ধনভাণ্ডার সম্পদের ভাণ্ডার তোমাদের জন্য মুক্ত করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন অতঃপর ওই ধন সম্পদ নিয়ে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে, যেমন ভাবে তোমাদের পূর্বসূরীরা ধন সম্পদের ব্যাপারে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পূর্বসূরীরা সম্পদ ধন ভাণ্ডার ধন সম্পদ উপার্জনের ক্ষেত্রে প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কারণে এরা যেমন ভাবে ধ্বংস হয়েছে তোমরাও ধ্বংস হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের ব্যাপারে ধন সম্পদের প্রাচুর্যের ভয় করছি। আল্লাহ রাসূল বলেন আমি তোমাদের ব্যাপারে ভয় করছি তোমাদের সম্পদ বেড়ে যাবে আর এরপরে সম্পদ উপার্জনের প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিবে। নবীজির আশঙ্কা সত্য না অসত্য? বর্তমান দুনিয়াতে সম্পদ উপার্জনের অধিক সম্পদ হাসিলের এই যে একটা প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এর কারণে এখন আমরা আখিরাতকে ভয় করছি না, বরং আখিরাতকে বেমালুম ভুলে গেছি। আপনি বলুন না আপনার জাগ্রত সময়ের বেশিরভাগ সময় ব্যয় হয় কোন পথে? আপনি যত সময় জাগেন, জাগ্রত থাকেন, সজাগ থাকেন, বেশিরভাগ সময় ব্যয় হয় কোন পথে? সম্পদ উপার্জনের পথে। আপনার জাগ্রত অবস্থার বেশিরভাগ সময় ব্যয় হয় কোন পথে? সম্পদ উপার্জনের পথে। আপনার নাই, আছে, এরপরও আপনার আরো দরকার, আরো বেশি হওয়া দরকার। আল্লাহর রাসূল বলছেন এমন একটা সময় আসবে আমি কোন জিনিসের ভয় করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ভয় করছি সম্পদ মানুষের সামনে একদম উন্মুক্ত করে দেওয়া হবে, ফলশ্রুতিতে মানুষ সম্পদের প্রাচুর্যের পিছনে এমন ভাবে লাগবে আখিরাত নিয়ে তাদের চিন্তা করার কোনো সুযোগ থাকবে না। দেখেন এই কথা দ্বারা আবার ভুল মেসেজ নিয়েন না। সম্পদের লোভ এমন কোন মানুষ নাই দুনিয়াতে যার অন্তরে সম্পদের সামান্য লোভ নাই। কথা বুঝেন না? সম্পদের প্রতি মহব্বত নাই এমন কোন মানুষ নাই। কিছু হইলেও মহব্বত আছে না নাই? কিছু হইলেও সম্পদের একটা মহব্বত মানুষের দিলে আছে। সব মানুষই বেশি চায়, এমন কেউ নাই যে বেশি চায় না। স্বার্থপরতা সবার জীবনে আসে, সবার জীবনে আছে, কিন্তু সেই তো প্রকৃত সফল মানুষ যেই ব্যক্তি সম্পদ উপার্জনের প্রাচুর্যের মহব্বত এবং বেশি সম্পদ লাভের আশা আকাঙ্ক্ষা তাকে আখিরাত থেকে বিচ্যুত করতে পারে নাই, সেই সফল। সুবহানাল্লাহ। তার সম্পদ উপার্জনও দরকার, সম্পদও সে চায়, কিন্তু আখিরাত থেকে গাফিল হয় না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এরাও তো জীবিকার জন্য ঘর থেকে বের হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল মসজিদের মধ্যে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, এজন্য এই পরিমাণ সম্পদ একদিন এসেছে, এর চাইতে বেশি সম্পদ আর কখনো রাষ্ট্রনায়ক হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে নবীজির কাছে আসে নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে চলে গেলেন। নামাজ শেষ করে এসে সম্পদ বন্টন করা শুরু করলেন। যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছে, বুখারী শরীফের রিওয়ায়াত, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সালাতের মধ্যে সালাত অধ্যায় এক অধ্যায় এনেছেন, বাবুল কিসমাতি ফিল মসজিদ ওয়া তা'লিকিল কিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকে প্রমাণ করছেন মসজিদে ভাগবাটোয়ারা করা যায়, মসজিদে বন্টন করা যায়। ওই অধ্যায়ের অধীনে হাদিস শরীফ উল্লেখ করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সামনে এসেছেন উনাকেই রাসূল একটু দিলেন। শেষে আসলেন নবীর চাচা আব্বাস। কে আসলেন? নবীজির চাচা
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি, হে রাসূল আমাকে দিন, হে রাসূল আমাকে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি দিব? এখানে আছে সম্পদ রাখা, খাদ্যের স্তূপ লাগানো আছে, আপনি এখান থেকে নিয়ে দেন, খুদ আপনি নিয়ে নেন। ফাহাতা বিসাউবিহি, হাদিস শরীফের মধ্যে আসে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নবীর চাচা একটা কাপড়ের ভিতরে একটা কাপড় বিছাইলেন, আর ওই কাপড়ের মধ্যে উনি ভরতে থাকলেন, ভরতে থাকলেন, ভরতে থাকলেন, ভরতে 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 এমন ভাবে ভরছেন, পুরোটা কাপড় এমন ভাবে ভরছেন যে উনি আর নিজের কাঁধে উঠাইতেই পারেন না। সুবহানাল্লাহ বলেন। কম ঢুকাইছেন না বেশি ঢুকাইছেন? আপনাকে যদি বলা হয় ধান ইচ্ছা মতো নিয়ে নেন, তো কি বস্তাতে ঢুকাইতে কম ঢুকাইবেন? তো বেশি ঢুকাইবেন, এমন ভাবে ঢুকাইবেন নিজের খাদে উঠাইতে পারবেন না, ঠিক না বেঠিক? তো আপনার মনে মনে আচ্ছা আমি উঠাইতে না পারলে অন্যকে বলবো আমার কাঁধে উঠায় দাও, তো অন্যজন উঠায় দিবে, কাঁধে উঠায় দিলে কোনো মতে নিয়ে যাবো, এটাই নিয়ম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব উনি এমন ভাবে উঠায়, এবং উনি আগেই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ফাদাইতু নাফসি ওয়া আকিলা, বদরের যুদ্ধে আমিও বন্দী ছিলাম মুসলমানদের হাতে, আপনাদের হাতে, আকিলও বন্দী ছিলেন আপনাদের হাতে, আমি নিজেও নিজের মুক্তিপণ দিয়েছি, আমি আকিলেরও মুক্তিপণ দিয়েছি, এই তো আমার ভাতিজার মুক্তিপণও আমি দিয়েছি, আমার মুক্তিপণ আমি দিয়েছি, সুতরাং আমার অধিকার হইল আপনি আমাকে এখান থেকে দিবেন। সুবহানাল্লাহ। নবী বলছেন, আপনার যেহেতু এত অধিকার, তো আমি দিব কেন, আপনি নিয়ে নেন না। রাসূল অনুমতি দিলেন। এখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এখান থেকে বস্তায় ঢুকাইতে থাকলেন, ঢুকাইতে এমন ভাবে ঢুকাইছেন আর এখন খাদে উঠাইতে পারেন না, উঠাইতেই পারেন না। এখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বললেন, মুর বা'দাকুম, আপনার কোন সাহাবীকে বলেন না সে যেন আমাকে উঠাইতে সাহায্য করে। আল্লাহ রাসূল বলেন, পারবো না। সুবহানাল্লাহ বলেন, আমি কাউকে আদেশ করব না আপনার কাঁধে উঠায় দিতে। তো আব্বাস বললেন, তো ফারফাহু আনতা আলাইয়া, তো তুমি উঠায় দাও। সুবহানাল্লাহ। ভাতিজা তো ভাতিজাকে বলেন তুমি উঠায় দাও, বলেন আমিও দিব না। সুবহানাল্লাহ বলেন। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, রাসূল তার কোন সাহাবীদের মাধ্যমেও এই বস্তাটা আমার কাঁধে উঠাইবেন না, নিজে উঠাই দিবেন না। তো এখন আর কি করবেন, কোনো চারা তো নাই, কোনো ব্যবস্থা তো নাই, উনি বস্তার থেকে একটু কমাইলেন। সুবহানাল্লাহ। ফাযাহাবা ইউকিল্লুহু, একটু কমাইলেন, কমানোর পরে এবার বলেন, এবার উঠাইতে চাইলেন, দেখেন এইবারও আর উঠাইতে পারেন না। রাসূলকে বলেন না আপনার একজন সাহাবীকে আমার কাঁধে যেন উঠাইয়া দেয়। নবী বললেন, না আপনি উঠায় না। রাসূল বললেন, তো তুমি দেও উঠাইয়া, বলে আমিও পারবো। আব্বাস আর একটু কমাইলেন বস্তার থেকে, এইবার উঠাইতে চাইলেন, এইবারও পারেন না, পরে আর একটু কমাইলেন, এইবার উঠাইতে পারলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, আব্বাস নিয়ে যাচ্ছেন আর রাসূল আব্বাসের পিছনে তাকায় রইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি কি ফলো করলেন? নবীজি যেই বিষয়টা নোট করেছেন সেটা হলো সম্পদের প্রতি মানুষের আগ্রহ কি পরে। লোকটা উঠাইতে পারবে না জানে, এরপরেও এমন ভাবে ঢুকাইছে, পরে আর উঠাইতেই পারে না। তো সে যা পারবে না তার ক্ষমতার চাইতে অধিক নেওয়ার জন্য তৈরি হয়ে যায়। ওইটা কি আমাদের অবস্থা না? কোন এবার বলেন তো, সম্পদের প্রতি মানুষের কি পরিমাণ আগ্রহ। আল্লাহ ওই কথাটাই আমাদেরকে বলছেন, আল্লাহকুমুত তাকাসুর, অধিক সম্পদের আশা, অধিক সম্পদের আকাঙ্ক্ষা, অধিক লাভের আশা তোমাদেরকে গাফিল করেছে। কোন জিনিস থেকে? আখিরাত থেকে। কোন জিনিস থেকে? বাস্তব না অবাস্তব? বাস্তব। আল্লাহ বলছেন অধিক সম্পদের আকাঙ্ক্ষা, অধিক বলছেন আল্লাহ যেটা তোমার দরকার দুনিয়া চলতে ওটা তো করো তুমি, অসুবিধা নেই, অধিকটা তোমার জন্য উচিত নয়। অধিক সম্পদের আকাঙ্ক্ষা আমাদের এই সমাজে যারাই আছি, আমাদের প্রয়োজন অতিরিক্ত সম্পদের আকাঙ্ক্ষাই আমাদেরকে পাগল বানাইছে। প্রয়োজন অতিরিক্তটা, প্রয়োজনীয়টা না, প্রয়োজন অতিরিক্তটা আমাদেরকে পাগল বানায়। একবারে আমি সহ সকল
মাথুন না আপনাদের আমাদেরকে পাগল বানিয়েছে কোনটা? প্রয়োজন অতিরিক্তটা, প্রয়োজনীয় যেটা আছে ওইটা তো অর্জন করবে না, কিন্তু ওইটা আমাদেরকে পাগল বানায় নাই। পাগল বানাইছে অধিক অধিক প্রতিযোগিতা প্রতিযোগিতা প্রতিযোগিতা। অমুকের চাইতে বেশি করতে হবে, অমুকের চাইতে বেশি করতে হবে, অমুকের চাইতে বেশি হতে হবে, অমুকের চাইতে বেশি হতে হবে। এই প্রতিযোগিতা আমাদেরকে আখিরাত থেকে গাফিল করে রেখেছে। কথা কার? দুনিয়ার অবস্থানটা আমরা বুঝতে পারলাম। আরেক হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়া সুজলা সুফলা, হুলওয়াতুন খাদিরা, এই দুনিয়া সবুজ শ্যামল, দুনিয়া বড় নয়না ভিরাম, দুনিয়া দেখলেই মানুষের পেতে বড় মনে চায়। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, আল্লাহ পাক তোমাদেরকে এই পৃথিবীর জিম্মাদার বানিয়েছেন, এই পৃথিবীর কর্তা ব্যক্তি আল্লাহ পাক তোমাদেরকে নিযুক্ত করেছেন। আল্লাহ দেখতে চান তোমরা কি আমল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না মিম্মা আখাফু আলাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যাপারে আমি তোমাদের উপর ভয় করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা হচ্ছে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য। ওই দুনিয়ার সৌন্দর্য তোমাদেরকে বিভ্রান্ত করে ছাড়বে। দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে লাঞ্ছিত করে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই জিনিসটাকে ভয় করি। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি তো বলো তোমার সম্পদ তোমার সম্পদ, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বলে আমার মাল আমার মাল, আমার সম্পদ আমার সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সম্পদ বলতে কোনটা? আপনাদেরকে রাসূল বলছেন, আমাদেরকে রাসূল বলছেন, আপনাদের নবী আমাদের নবী, আপনার নবী আমার নবী, সকলের নবী বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। মানুষ বলে আমার মাল আমার মাল আমার মাল। আল্লাহ রাসূল বলেন, তোমার মাল বলতে কোনটা? আল্লাহ রাসূল বলেন, ওয়াহাল্লাকা মিম মালিকা। ও জয়পাশের মানুষ, আশপাশের কোলাওয়াড়ার আমার প্রিয় মানুষগুলো, আমার বাবারা, আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা, শোনেন, খুব গভীর কথাটা রাসূল বলছেন। আল্লাহ রাসূল বলেন, মানুষ যে বলে আমার মাল আমার মাল, তোমার মাল কোনটা? ওয়াহাল্লাকা মিম মালিকা ইল্লা মা আকালতা ফাফনাইত। আল্লাহ রাসূল বলেন, তোমার মাল বলতে কোনটা? যা তুমি খাইলা এটাই তোমার, যা তুমি খাইলে এটাই তোমার। ওয়ামা লাবিস্তা ফাআবলাইত, যা তুমি পরিধান করেছো তা তোমার। ওয়ামা তাসাদদাকতা ফাআমদাইত, আর যা তুমি সদকা করেছো আর আখিরাতের জন্য সঞ্চয় করেছো ওইটা হইল তোমার। তুমি যদি সম্পদ খাও না, টাকা পয়সা তোমার খাওয়ার জন্য ব্যয় করো না, ওটা তো তোমার না, তুমি জানো না ওইটা কার। জোরে বলেন ঠিক কিনা? তুমি যদি তোমার জমানো টাকা দিয়ে পয়সা দিয়ে পোশাক পরিধান করো না, তুমি যদি পোশাক কেনো না, পরিধান করো না, তবে ওই টাকাটা কার তোমার না কার তুমি তাও জানো না। ওইটা তোমার খুবই, তুমি তো বলতে পারো না। কেন? ওইটা দ্বারা তুমি উপকৃত নাও হতে পারো, হারিয়েও তো যেতে পারে, গুমত হয়ে যেতে পারে, অন্য কোনো মানুষ চুরিও তো করে নিয়ে যেতে পারে। তোমার সন্তানকে তো তুমি দিয়ে দিতে পারো, তোমার সন্তানের জন্য তুমি ব্যয় করতে পারো, ওইটা তো তোমার হইল না। নবী বলছেন, তোমার সম্পদ বলতে কোন সম্পদ তোমার সম্পদ? ইল্লা মা আকালতা ফাফলাইত, যা তুমি খাবে তাই তোমার। ওয়ামা লাবিস্তা ফাফলাইত, যা তুমি পরিধান করবে তা তোমার। ওয়ামা তাসাদদাকতা ফাআমদাইত, যা তুমি সদকা করবে তাই হবে তোমার।
কিয়ামতের কঠিন ময়দানে তোমার সদকাগুলো আল্লাহ তোমার সামনে পেশ করে দেখাবেন। সুবহানাল্লাহ। ওইটাই তোমার, এছাড়া আর কোনো কিছু তোমার নয়। কিন্তু যেটা তোমার নয় ওইটার উপার্জন তোমাকে গাফিল করে রেখেছে। কোথার থেকে? আখিরাত থেকে। আরেক হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ঘুমানি লা ইয়াশবাগান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ধরনের লোভী মানুষ এমন আছে, দুই ধরনের মানুষ এমন লোভী, এমন লোভী, এমন লোভী, লা ইয়াশবান, কখনো পরিতৃপ্ত হতে পারে না। এক ধরনের লোভী হলো মানগুমুল ফিদ দুনিয়া, দুনিয়া লোভী, লা ইয়াশবাউ মিনহা। দুনিয়া লোভী যারা হয়, দুনিয়া যত উপার্জন করে, যত অর্জন করে, আরো অর্জন করবার মনে চায়। দুই নম্বর লোভী হচ্ছে ইলমের লোভী, যত ইলম অর্জন করে, যত জ্ঞান অর্জন করে, আরো জ্ঞান অর্জন করবার তার মনে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই ধরনের লোভী দুনিয়াতে আছে। এক ধরনের লোভী দুনিয়া লোভী, দুনিয়া যত পায় আরো পাইবার মনে চান। এবার আল্লাহ তাআলা বলছেন, মানুষ দুনিয়া লোভী, দুনিয়ার লোভ, দুনিয়ার আকাঙ্ক্ষা, দুনিয়ার আকাঙ্ক্ষা, অধিক লাভের আকাঙ্ক্ষা মানুষকে আখিরাত থেকে গাফিল করেছে। কিভাবে গাফিল করেছে? আখিরাত নিয়ে চিন্তা করার তার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম শুনো, কোন মানুষ যখন মারা যায়, কোন মানুষ যখন মারা যায়, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসাতুন, কোন মানুষ যখন মারা যাবে, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, কোনো কিছুই নিয়ে আপনি পরকালে যাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন মারা যায় তখন তিন জিনিস তার পিছনে পিছনে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই তিনটা জিনিস থেকে দুইটা জিনিস ফিরে আসে, আর একটা জিনিস মৃত ব্যক্তির সঙ্গে থাকে, দুইটা ফিরে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই তিনটা জিনিস মানুষের পিছনে পিছনে যায়, একটা জিনিস হলো তার মাল, আরেকটা হলো তার পরিবার পরিজন, আরেক সন্তানাদি, আরেকটা হলো তার আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যদি মারা যায়, ওই মাইয়িত ব্যক্তিকে যখন সাথে করে নিয়ে যাওয়া হয়, তার সম্পদ আর সামনে যায় না, পিছনে রয়ে যায়। সন্তানগুলো ফিরে আসে, কবরে তার সাথে যায় না, শুধু কবরে যায় একমাত্র তার আমল। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, মানুষ যখন মারা যায় তিন জিনিস তার পিছনে পিছনে যায়, একটা হইল তার সম্পদ, আরেকটা হইল তার পরিবার পরিজন, আর আরেকটা হইল তার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ারজিউ ইসনান, দুইটা ফিরে আসে, আর ওয়ায়াবকা মাআহু ওয়াহিদ, আর একটা তার সাথে থাকে। আল্লাহ রাসূল বলছেন, যেই দুইটা ফিরে আসে ওই দুইটার একটা হলো পরিবার পরিজন, আরেকটা হলো সম্পদ। ঠিক না ভাই? ঠিক। মানুষ যখন মারা যায় তখন দুই ধরনের স্লোগান হয়। কয় ধরনের স্লোগান বুঝেন তো? স্লোগান 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 দেননি মাঝে মাঝে, কত স্লোগান জীবনে দিলেন। তো মানুষ যখন মারা যায় তখন স্লোগান কয়টা? দুইটা। এক স্লোগান দেয় দুনিয়ার মানুষ, আর আরেক স্লোগান দেয় আসমানের ফেরেশতারা। সুবহানাল্লাহ। স্লোগান কয়টা? দুইটা। এক স্লোগান দাতা মানুষ, আর আরেক স্লোগান দাতা ফেরেশতা। কি স্লোগান দেওয়া হয়? হাদিস শরীফের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন মারা যায় তখন তার পরিবার পরিজন, তার ওলি ওয়ারিস যারা, তার সন্তান সন্ততি যারা, তার মা বাবা অথবা যে কেউ তার সন্তান সন্ততি, তার ওয়ারিস হবে, ফরজদার হবে, এরা তখন আলোচনা করে, মা আখারা ফুলান, মা আখারা ফুলান, অমুক মানুষ যে মারা গেল, কি রেখে গেল, কি রেখে গেল, কি রেখে গেল, কি রেখে গেল। কথা কোন ঠিক না বে ঠিক? আর ফেরেশতারা কি স্লোগান দেন? মা কাদ্দামা ফুলান, মা কাদ্দামা ফুলান, অমুক মানুষ যে মারা গেল
কি পাঠাইলো আখিরাতের জন্য, কি পাঠাইলো, কি পাঠাইলো, এই স্লোগান ফেরেশতারা দেন। অমুক যে মারা গেল আখিরাতের জন্য কি পাঠাইলো। আর দুনিয়ার ওয়ালি ওয়ারিস যারা, যেই সন্তানের জন্য জীবন যৌবন আপনি শেষ করলেন, বিসর্জন দিলেন, ওই সন্তান সে স্লোগান দে কি রেখে গেল, কি রেখে গেল, কি রেখে গেল। এই দুনিয়াতে এমন ঘটনা কি শুনেন নাই? ছেলে আর মেয়ে মা বাবার সম্পত্তি কে নিবে, ওইটা বাবার লাশটাকে পর্যন্ত দাফন করে দেয় নাই বাবার সম্পদ নেওয়ার জন্য। এমন ঘটনা দেখেন নাই, মনে শোনেন না? এমন কত শত ঘটনা এই দুনিয়ার মানুষ শুনে। মেরে মোহতরম হাজিরিনে কেরাম, তো আল্লাহ বলছেন ওই দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে আখিরাত ভুলিয়ে রাখে। আল্লাহকুমুত তাকাসুর, সন্তান সন্ততির প্রাচুর্য, এদের অধিক লাভের আশা তোমাদেরকে আখিরাতকে ভুলিয়ে রাখে। আল্লাহ বলছেন এই প্রতিযোগিতায় তোমরা মত্ত থাকো হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরে পৌঁছে যাও। কোথায় পৌঁছে যাও? কবরে পৌঁছে যাও। আর আখিরাতকে স্মরণ করার ফুরসত তোমাদের হয়ে ওঠে না, আখিরাতকে স্মরণ করার সময় সুযোগ তোমাদের হয়ে ওঠে না। দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, অধিক লাভের আশা তোমাদেরকে এমন ভাবে বিভোর করে যে তোমরা আর আখিরাতকে ভুলে যাও, এমনকি তোমরা কবরে পৌঁছে যাও। তোমাদের মৃত্যুর সময় চলে আসে আর তোমরা মৃত্যুবরণ করে ফেলো, কিন্তু আখিরাতের জন্য কোনো সামান জোগাড় করার সুযোগ হয়ে ওঠে না। কথাটা বাস্তব না অবাস্তব? হ্যাঁ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সম্পদের আধিক্য, প্রাচুর্যের চাওয়া পাওয়া আমাদেরকে এমনভাবে বিভোর করে মানুষ আগামীকাল ইবাদত করবে 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 বলতে 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 মউত তার সামনে এসে হাজির হয়ে যায়, আর তো আখিরাতের কোনো সামান জোগাড়ই করতে পারে না। ঠিক না ঠিক? এমন কিছু মানুষ কি আমাদের সমাজে নাই? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় লিখেন হাত্তা ইয়াতিয়াকুমুল মাউত হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরে চলে যাও, কবরে পৌঁছে যাও, কবরের সাথে তোমাদের সাক্ষাৎ হয়ে যায়, মানে তোমাদের মৃত্যু চলে আসে। সম্পদের প্রাচুর্য, সম্পদের আধিক্যের আকাঙ্ক্ষা এমন ভাবে আমাদেরকে আখিরাত থেকে বিমুখ করে রাখে, শেষ পর্যন্ত মৃত্যুই চলে আসে এই অবস্থায়। ঠিক না? আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির। এখানে আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির। মাকাবির মাকবারাতুনের বহুবচন। মাকবারা মানে তো আমরা চিনি, কবরস্থানকে কি বলে? মাকবারা বলে। মাকবারা মানে একটা কবর, আর মাকাবির মানে অনেকগুলো কবর। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা যখন কবরে পৌঁছে যাবে, তোমরা যখন কবরে পৌঁছে যাবে, এই পর্যন্ত তোমাদের দুনিয়ার লালসা, অধিক সম্পদ লাভের আশা তোমাদের দিলে লেগেই থাকে। কবর, মাকবারা, মাকবারা আর কবর, আল্লাহ তাআলা দুনিয়ার মুমিন মুসলমানদের জন্য কবরের ব্যবস্থা রেখেছেন, মাটিতে পুঁতে রাখার ব্যবস্থা রেখেছেন। এই কবর আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিয়েছেন। দুনিয়ার মানুষের কয়েকটা জগৎ আছে। একটা জগৎ হলো মানুষের দুনিয়ার জগতের আগে আরেকটা জগৎ, যেই জগতের নাম হচ্ছে মায়ের গর্ভের জগৎ। যেই জগতে মানুষ থাকে 9 মাস 6 মাস থেকে শুরু করে 10 মাস 10 দিন, 9 মাস 8 মাস 8.5 মাস একটা সময় মায়ের গর্ভে মানুষ থাকে। মানুষের জীবনের একটা সফর সূচি আছে। প্রথম সফর সূচি, আল্লাহর হুকুমে মানুষ আসে মাতৃগর্ভে। এখানে কিছুকাল অবস্থান করার পরে মানুষ দুনিয়াতে জন্ম লাভ করে। এটা দারুদ দুনিয়া, দারুদ দুনিয়া। এই দুনিয়ার জীবনটা আবার 4 স্তরে বিভক্ত। কয় স্তর? কয় স্তর? 1 থেকে 16। 1 থেকে 16 মানুষের শৈশবকাল, দুর্বলতার সময়। শারীরিক দুর্বলতা শুরু হয় শৈশব থেকে। 16 বছর পর্যন্ত মোটামুটি শারীরিক দুর্বলতা, এর সাথে সাথে মানসিক দুর্বলতা, জ্ঞানের দুর্বলতা, আকল বুদ্ধি বিবেকের দুর্বলতা। 16 থেকে মাশাআল্লাহ আস্তে আস্তে 40 পর্যন্ত যৌবনের পূর্ণতা, সবকিছুর পূর্ণতা। দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর হলো 40 থেকে 60 পর্যন্ত আপনার প্রৌঢ়ত্বের সূচনা, মানে যৌবনকাল শেষ, বার্ধক্যের শুরু। আর
60-এর পর থেকে 70 পর্যন্ত যত সামনে যাবেন তখন বৃদ্ধকালের বার্ধক্যকালের দুর্বলতা মানুষকে গ্রাস করে। এটা হলো মানুষের দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবনের শেষ আছে না নাই? নাকি এটা এখানে থাকবেন সারা জীবন? না যেতে হবে? যেতে হবে। 2 নম্বর জীবন। 3 নম্বর জীবন বারজাখের জীবন, কবরের জীবন। কোন জীবন? কবরের জীবন। কবরের জীবনটা কেমন জীবন? আল্লাহ পরবর্তীকারে আলম কোরআনে মাজিদের মধ্যে বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কিয়ামত দিবস পর্যন্ত একটা পর্দার পিছনে তাদেরকে রাখা হয়। এদের সামনে পর্দা দিয়ে দেওয়া হয়, পর্দার পিছনে তাদেরকে রাখা হয়। যে জগৎটাকে বলা হয় কবর জগৎ। কবর জগৎটা কেমনে বুঝাই? কবর জগৎ মানব জাতির জীবনের সর্বশেষ ঠিকানা নয়, এরপরেও ঠিকানা রয়ে গেছে, এরপরেও জীবন রয়ে গেছে। এই জন্য আল্লাহ পরবর্তীকারে আনন্দ বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর তোমরা জিয়ারত করবেন। কোন মানুষ যখন কোথাও যায় জিয়ারতের জন্য, এখানে সারা জীবন থাকে না, জিয়ারত করার পরে চলে আসেন, তার মূল ঠিকানায় চলে যান। এই দুনিয়ার জগতেও আপনি যখন কবর জিয়ারতে যাবেন, কবরের পাশে কেউ চিরদিন থাকে না, বরং তার বাড়িতে চলে আসেন। বোঝা গেল কবর জিয়ারতের জন্য গেছেন, মূল ঠিকানা হলো দুনিয়ার তার বাড়ি। যদিও মূল ঠিকানা তার আখিরাতের ঘর, ওইটা হলো তার মূল ঠিকানা। কিন্তু দুনিয়াতেও জিয়ারতের জন্য যেখানে যান, ওইখানে সব সময় তাকে না চলে আসেন। আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরে পৌঁছে যাবেন। কিন্তু মনে রাখো, কবর তোমাদের শেষ ঠিকানা নয়, কবরের পরেও ঠিকানা আছে। কবর জিয়ারত মানে কবরে কেউ চিরদিন থাকবে না, কবরে কিছুকাল অবস্থানের পরে মূল ঠিকানার দিকে আপনি প্রত্যাবর্তন করবেন, মূল ঠিকানার দিকে আপনি চলে যাবেন। কবরের অবস্থানটা উলামায়ে কেরাম বলেন ওয়েটিং রুমের মতো, মানে পর্দার আড়ালের যাত্রী বিশ্রামাগারের মতো। যাত্রীদের বিশ্রাম করার জন্য যে রুম দেওয়া হয়, ওই রুমে যাত্রী যতদিন অবস্থান করে, পরকালের যাত্রী কবরেও ততদিন অবস্থান করে। সুবহানাল্লাহ। আপনি সফর করছেন, আপনি যাবেন লন্ডন অথবা হিথ্রো এয়ারপোর্টে নামবেন, অথবা আপনি জ্যামাইকা যাবেন, নিউ ইয়র্ক যাবেন, আপনি আমেরিকা যাবেন, বা বিশ্বের যে কোনো কোথাও যাবেন। এখন আপনি বিমানবন্দরে যাওয়ার পরে আপনাকে সেখানে বসার জায়গা দেওয়া হলো, বিশ্রামাগার দেওয়া হলো, ওইটাই শেষ ঠিকানা। আর সামনে যাবেন, তো এখানে যে বসলেন ওইটা কি? ওয়েটিং রুম। এখানে অবস্থান করবেন, অপেক্ষা করবেন, মূল ঠিকানায় যাওয়ার জন্য আপনাকে এখানে অপেক্ষা করতে হচ্ছে। কবর জগৎ ওয়েটিং রুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর হচ্ছে ওয়েটিং রুম। এখানে সামান্যকাল অবস্থান করবেন, মূল ঠিকানায় যাওয়ার জন্য এখানে সামান্যকাল অবস্থান। তো ওয়েটিং রুমেও তো আপনার কষ্ট আছে, সুখও আছে, দুঃখও আছে না নাই? জোরে কোন? ওয়েটিং রুমে কি মশা কামড় দেয় না? মশা কামড় তো দেয়। সুতরাং ওয়েটিং রুমেও কষ্ট আছে, সুখও আছে, দুঃখও আছে। কবরেও আযাবও আছে, সুখও আছে না নাই? কবরে আযাবও আছে, কবরে নিয়ামতও আছে, কবরে আযাবও আছে, কবরে নিয়ামতও আছে। তো আল্লাহ বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরে চলে যাও, কবরে পৌঁছে যাও। দুনিয়ার প্রাচুর্য, সম্পদের প্রাচুর্য, অধিক সম্পদ লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে এমনভাবে গাফিল করে রাখে যে তোমরা আখিরাতকে এমনভাবে ভুলে যাও, কবরে পৌঁছে যাও। হাত্তা যুরতুমুল মাকাবির ফাওয়াসালতুম ইলাল মাকাবির ওয়াসিরতুম মিন আহলিহা, তোমরা কবরে পৌঁছে যাও আর কবরের বাসিন্দা তোমরা হয়ে যাও। এই পর্যন্ত তোমরা দুনিয়াতে এমনভাবে গাফেল থাকো যে আখিরাতের চিন্তা ভাবনা করার সুযোগই থাকে না। সব মানুষকেই কবরস্থ হতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরই শেষ ঠিকানা নয়, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহ রাসূল বলছেন, কবর হচ্ছে আখিরাতের ঘাটির প্রথম ঘাটি। আখিরাতের ঘাটির প্রথম ঘাটি। আখিরাতে যতগুলো ঘাট আছে, আখিরাতে যতগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোর প্রথম পয়েন্ট কোনটা?
কবর। আল্লাহ রসুল খুব মনোযোগ দিয়ে শুনিয়েন, আল্লাহ রসুল কি বলছেন। আপনার রসুল আমার রসুল, আপনার নবী আমার নবী, আমাদের সকলের রসুল, সকলের নবী, সকলের আমাদের ভালোবাসার মানুষ বলে যাচ্ছেন, ও উম্মত ফাইন্না যা মিনহু, কোন মানুষ যদি কবরের ঘাট থেকে নিষ্কৃতি পেয়ে যায়, কোন মানুষ যদি কবরের ঘাট থেকে নাজাত পেয়ে যায়, ফামা বাদাহু আইসারু মিনহু, আল্লাহ রাসূল বলছেন বাকি ঘাটগুলো তার জন্য এর চাইতে আরো সহজ হয়ে যাবে। ফা ইল্লাম ইয়ানজু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইল্লাম ইয়ানজু মিনহু, এর উম্মত কোন মানুষ যদি কবর থেকে রেহাই পায় না, কবর থেকে যদি নিষ্কৃতি পায় না, কবরে যদি আযাবের সম্মুখীন হয়ে যায়, কবর যদি তাকে চাপ দিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামা বাদাহু আশাদ্দু মিনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে যদি নাজাত পায় না, কবরের আযাব থেকে যদি বাঁচতে পারে না, কবর থেকে যদি নিষ্কৃতি পায় না, কবরের যদি এই ফিতনা থেকে সে মুক্তি না হতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরের বিষয়গুলো আরো কঠিন হয়ে যাবে, আরো কঠিন হয়ে যাবে। আমার মহতরম হাজিরিনে কেরাম, এই জন্য আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন তুমি মৃত্যুর আগে আগে কবরের সামান জোগাড় করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর উম্মত, মৌতের চাইতে এবং কবরের দৃশ্যের চাইতে ভয়ঙ্কর কোন দৃশ্য হইতে পারে না। কবরের দৃশ্যগুলো এত ভয়ঙ্কর দৃশ্য, কবরের দৃশ্যের চাইতে এত ভয়ঙ্কর আর কোন দৃশ্য হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের আযাব এমন ভাবে সত্য, এমন ভাবে সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে যখন ঢুকবে প্রশ্নগুলো করা কবি উত্তর দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওযুরিবা বিমাতারিকা মিন হাদিদ, বড় বড় লোহার হাতুড়ি দিয়ে তাকে পিটানো হবে। লাউযুরিবা বিগাল জামান লাসারা তুরাবা, আল্লাহ রাসূল বলেন এত বড় হাতুড়ি, এত বড় হাতুড়ি, ওই হাতুড়ি দিয়ে যদি পাহাড়ে আঘাত করা হতো পাহাড়গুলো দোলার মতো উড়ে যেত। এত বড় হাতুড়ি দিয়ে কবরস্থানে ওই ব্যক্তিকে আযাব দেওয়া হবে। ফেরেশতারা আঘাত করতে থাকবেন। কেন আঘাত করবেন? ওই ব্যক্তি ইমানদার ছিল না অথবা গুনাহগার ছিল, এই জন্য তার কবরে আযাব দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর উম্মত যখন তাকে আযাব দেওয়া হবে, আঘাত করা হবে, ইয়াসিহু সাইহাতান, আল্লাহ রাসূল বলেন এত জোরে জোরে চিৎকার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসমাউহা মাইয়ালিহি গায়রুস সাকালাইন, নবীজি বলেন ওই কবরস্থানের পাশে জিন্নাত এবং মানুষ ছাড়া যারা থাকবে এরা ওই কবরস্থ ব্যক্তির আওয়াজ শুনতে পায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু শুধু মানুষের জিন্নাত যদি তার আওয়াজটা শুনতে পারে না। আসেন আল্লাহ এইবার বলছেন আল্লাহুম্মা তাকাসুর, এর মানব জাতি দুনিয়ার সম্পদের প্রাচুর্য, অধিক লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমন কি কবরে যাওয়া পর্যন্ত দুনিয়া নিয়ে চিন্তা করার তোমাদের ফুরসত হয় না। আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন কখনোই না, কখনোই না, কখনোই না, হতেই পারে না, এটা উচিত নয়, উচিত নয়। সাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে, অচিরেই তোমরা জানতে পারবে, অচিরেই তোমরা জানতে পারবে। দুনিয়ার সম্পদের প্রাচুর্যের জন্য, দুনিয়ার সম্পদ অধিকারে লাভের জন্য তোমরা যেভাবে আখিরাত থেকে গাফিল হয়েছিলে, ওই বিষয়টা তোমাদের জন্য উচিত হয় নাই, ওই বিষয়টা তোমাদের জন্য সমীচীন হয়ে নাই। অচিরেই তোমরা জানতে পারবে, অচিরেই তোমরা জানতে পারবে। দুনিয়ার সম্পদের লোভে, প্রাচুর্যের
তোমাদের মুখে পড়ে অধিক লাভের আশায় তোমরা যে আখিরাতকে ভুলে গিয়েছিলে, ওইটাতে তোমাদের জন্য উচিত ছিল না, ওইটাতে তোমাদের জন্য উচিত হয় নাই। ওইটা তোমরা অচিরেই শীঘ্রই জানতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়ার সম্পদ লাভের আকাঙ্ক্ষা, অধিক লাভের আকাঙ্ক্ষা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে রেখেছিল, ওইটা তোমাদের জন্য কি হয় নাই? উচিত হয় নাই। এটা তোমাদের জন্য সমীচীন হয় নাই। ওইটা তোমরা অচিরেই বুঝতে পারবে, জানতে পারবে। কাল্লা, কাল্লা এই শব্দটা কোনো কিছু প্রত্যাখ্যান করার জন্য আসে। আরবি গ্রামার অনুযায়ী কাল্লা যে হরফ আছে, কাল্লা শব্দটাকে কালিমাতু রাদইন বলা হয়, যার দ্বারা মূলত পূর্বেকার কোনো ধারণাকে, পূর্বেকার কোনো মোটিভকে, পূর্বেকার কোনো ধরনের চিন্তা চেতনাকে প্রত্যাখ্যান করা হয়। কাল্লা মানে মানুষ আখিরাতকে ভুলে গিয়েছে, গাফিল হয়ে গিয়েছিল, দুনিয়ার মুখে পড়ে আল্লাহ বলছেন এটাকে প্রত্যাখ্যান করছেন। কাল্লা, এটা হইতেই পারে না, এটা তোমাদের জন্য উচিত নয়। এটা কেমনে উচিত নয়, কখন জানবে? সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। এরপরে আল্লাহ আবার বলছেন সুম্মা, অতঃপর, কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর তোমরা অচিরেই আবার জানতে পারবে। সুবহানাল্লাহ। একই কথা আল্লাহ কয়বার বললেন? দুইবার বলেছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন ওয়াঈদুম বা'দা ওয়াঈদ, হাদা ওয়াঈদুম বা'দা ওয়াঈদ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাফিজুদ দুনিয়া হাফিজ ইবনে কাসীর রাহিমাহুল্লাহু তাআলা হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা থেকে আনেন যে এখানে লিখছেন ওয়াঈদুম বা'দা ওয়াঈদ, এক ধমকের পরে আবার ধমক দিচ্ছেন। প্রথম ধমক তো আল্লাহ দিলেন কাল্লা, হতেই পারে না, তোমরা যেভাবে ভাবছো বিষয়টি এভাবে নয়। আখিরাতকে ভুলে গিয়ে অধিক লাভের আশা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল করেছে, এটা তোমাদের জন্য কখনোই উচিত হয় নাই, সমীচীন হয় নাই। কাল্লা, কখনোই না। সাউফা তা'লামুন, অচিরেই শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা, অতঃপর, কাল্লা সাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা, কখনোই না, শীঘ্রই তোমরা জানতে পারবে। এখানে দুইবার যে তোমরা শীঘ্রই জানতে পারবে বললেন, এর দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা আল্লাহ কথাটাকে শক্ত করেছেন। শক্ত করার জন্য একই কথা আল্লাহ দুইবার বলেছেন। হতেই পারে আমরা মাঝে মাঝে বলি না কখনোই না, কখনোই না, একটা কথা আমরা বারবার বলি, না না না, শুধু দুইবার না, তিনবারও আমরা কোনো সময় কোনো কথা বলি। বুঝবে রে বুঝবে, কয়নি না আমরা দেশের নয়, কিতা কয়? বুঝবে রে বুঝবে, বুঝবে রে বুঝবে মানে কি? বুঝবে একবার বললো, পরে আবার বললো বুঝবে, দুইবার বুঝবে বলা কি বুঝাইলো? মানে কথাটাকে শক্ত করলো, বুঝবে রে বুঝবে। ঠিক এইভাবে আল্লাহ বলছেন কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনোই না, শীঘ্রই তোমরা জানতে পারবে। কখনোই, অতঃপর, কখনোই না, শীঘ্রই তোমরা জানতে পারবে। আল্লাহ দুইবার একই কথা বললেন। এই কথার এক ব্যাখ্যা হইল আল্লাহ তাআলা কথাকে শক্ত করেছেন। দুই নম্বর ব্যাখ্যা হইল অচিরেই তোমরা জানতে পারবে। প্রথমটা দ্বারা উদ্দেশ্য হইল মৃত্যুর সময়। কোন সময়? মৃত্যুর সময়। মৃত্যুর সময় তোমরা জানতে পারবে। দুনিয়ার কোন সম্পদ তোমার সাথে যাবে না। আলেকজান্ডার তার মৃত্যুর সময় বলেছিলেন, আমি যখন মারা যাব, যখন মানুষের মৃত্যুর সময় চলে আসে, সাকারাতুল মউত যখন মানুষের শুরু হয়, মানুষ টের পেয়ে যায় আর বেশি দিন আমি বাঁচতেছি না, ঠিক না বেঠিক? মোটামুটি মানুষ তার জীবনের শেষ সময়টা অনুভব করতে পারে। আমাদের দুনিয়াতেও কিছু মানুষ আলহামদুলিল্লাহ মানুষের অবস্থা দেখেই বুঝতে পারে আর বেশি দিন বাঁচবেন না, ঠিক না বেঠিক? সাকরাত যখন শুরু হয়ে যায় মানুষ বুঝে নেয় যে সাকরাত শুরু হয়ে গেছে, সাকরাত শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সাকরাতে সাহায্য করি, আমিন বলেন। সাকরাতের আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিকে হাত রেখেছেন তার ইন্তেকালের সময়, আর দুই দিকে পানির বর্তন রাখা আছে। নবীজির কপাল শুধু ঘামতে আছে। দুই দিক থেকে পানি হাত দিয়ে মাথায় লাগানোর বলেন ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত। মৌতের বিষয়টা বড় ভয়ঙ্কর, মৌতের বিষয়টা বড় ভয়াবহ।
আলেকজান্ডার বলেছেন, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে ডাক্তাররা যেন আমার লাশ কাঁধে করে বহন করে নিয়ে যায়। প্রথম ওসিয়ত। 2 নম্বর ওসিয়ত, আমার 2টা হাত যেন বাহিরে থাকে কাফনের। 3 নম্বর ওসিয়ত করেছিলেন, আমার সামনে কিছু সম্পদ তোমরা ছড়িয়ে ছিটিয়ে রাখবা। এই 3 ওসিয়ত করেছে। ওনার ঘনিষ্ঠজনরা জিজ্ঞাসা করলো, 3 ওসিয়ত যে আপনি করলেন কারণ কি? উনি বলেন, ডাক্তাররা যখন আমার লাশ বহন করে নিয়ে যাবে, দুনিয়ার মানুষের কাছে আমি বার্তা পৌঁছায় গেলাম, ডাক্তারদের বাঁচানোর কোনো ক্ষমতা যদি থাকতো তাহলে অসহায় হইয়া আমাকে কাঁধে করে বহন করে নিত না। ঠিক না বেঠিক? এজন্য বলছেন ডাক্তাররা যেন আমার লাশটা বহন করে নিয়ে যায়। 2 নম্বর ওসিয়ত করেছেন, আমার 2টা হাত যেন বাহিরে থাকে, যেন মানুষকে দেখাইতে পারি সম্পদ আমার সামনে ছড়িয়ে ছিটিয়ে রাখবা। কেন? যেন মানুষ দেখে আমার সম্পদ আমার সামনে বিক্ষিপ্তভাবে পড়ে আছে, আমি আমার সম্পদ নিজে এটাকে সামলাতে পারছি না, সেভ করতে পারছি না, সংরক্ষণ করতে পারছি না, কাউকে বলতেও পারছি না, আরে ওইটা তোমরা সামালো, ওইটা তোমরা ঘরে উঠাও। এভাবে আমার একদিন সময় চলে যাবে, তখন আমি কিছু নিয়ে যাব না। সুতরাং এত সম্পদ কইরাও লাভ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আলেকজান্ডার বলেন, আলেকজান্ডার এই কথাগুলো ওনার বলি ওয়ারিসদেরকে বলে গেছেন। তো আল্লাহ বলছেন, অবশ্যই মৃত্যুর সময় তুমি জানতে পারবেন যে দুনিয়ার মুহে পড়ে তুমি যা করেছো ওটা তোমার জন্য উচিত হয় নাই। 2 নম্বর যে বলছেন, শীঘ্রই তুমি জানতে পারবে ওইটা কবরে। কোন সময়? কবরে। অথবা প্রথম কথা দ্বারা আল্লাহ বলছেন, কখনোই না, শীঘ্রই তুমি জানতে পারবে কবরে গেলে পরে। আর এরপরে বলেছেন, অতঃপর কখনোই না, শীঘ্রই তোমরা জানতে পারবে হাসরের ময়দানে। কোন দিন? হাসরের ময়দানে। তো এই 2 কথাও হইতে পারে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন। আল্লাহ বলছেন, কখনোই না, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা চাক্ষুষভাবে দেখতে পারতে, যদি তোমরা চাক্ষুষভাবে দেখতে পারতে, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি পরিপূর্ণভাবে তোমরা দেখতে পারতে, পরিপূর্ণভাবে তোমরা যদি জানতে পারতে, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলছেন, যেইভাবে ভাবছো বিষয়টা এইভাবে নয়, লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। নাউজুবিল্লাহ। অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। তোমরা ভাবছো মনে হয় এমনিতেই পার পেয়ে যাবে। আল্লাহ বলছেন, না, লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তো বলে দিয়েছেন, জাহান্নামের পুল প্রত্যেককেই অতিক্রম করতে হবে। সিরাত, যেটাকে ফুল সিরাত বলা হয়, প্রত্যেককে অতিক্রম করতে হবে। এটা যদি ফুল সিরাতের কথাই আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনজ্জিল লাযীনা ইত্তাকাউ ونذر الظالمين فيها جثيا। আল্লাহ বলেন, ওগো নবীজি, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেকটা মানুষকে জাহান্নামের পুল অতিক্রম করতে হবে, জাহান্নামের পুল চড়তে হবে, বা জাহান্নামের উপর নির্মিত পুল চড়ে পার করতে হবে। ওগো নবীজি, কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, একটু এদিক সেদিক হবে না। প্রত্যেকটি মানুষকে জাহান্নামের পুল অতিক্রম করতে হবে। আল্লাহ তাআলা জানালেন, সুম্মা নুনজ্জিল লাযীনা ইত্তাকাউ, অতঃপর আমি আল্লাহ তাআলা মুত্তাকি পরহেজগার যারা, ঈমানদার যারা, রোজাদার যারা, ওই রোজাদার ঈমানদার নামাজি মুসল্লি, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেনে ওয়ালা, হজ করনে ওয়ালা, মানুষের সাথে সদাচরণ করনে ওয়ালা, সুন্দর ব্যবহার করনে ওয়ালা, ওই সবগুলো মানুষকে আমি আল্লাহ তাআলা
চোখের পলকে বিজলির মতো জাহান্নামের পুল পার করা দিব। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। আর যারা নিজের উপর জুলুম করেছে, গুনাহের মাধ্যমে নিজের উপর জুলুম করেছে, যারা পাপাচারের মাধ্যমে নিজের উপর জুলুম করেছে, যারা কুফরের মাধ্যমে নিজের উপর জুলুম করেছে, এদেরকে আমি আল্লাহ উপুড় করে জাহান্নামে পাঠায় দেব, জাহান্নামে পৌঁছায় দেব। তাহলে আল্লাহ বলছেন কখনোই না, যেভাবে ভাবছো বিষয় এভাবে নয়। লা তারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা কি দেখবে? মাশাআল্লাহ, অবশ্যই তোমরা কি দেখবে? জাহান্নাম দেখবে। অবশ্যই তোমরা কি দেখবে? জাহান্নাম দেখবে। লা তারাউন্নাল জাহিম। অতঃপর আল্লাহ বলছেন সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলছেন অবশ্যই তোমরা জাহান্নাম সচক্ষে চাক্ষুষ দেখবে। সুবহানাল্লাহ। মানে নিজের চোখে জাহান্নাম দেখবে, নিজের চোখে জাহান্নাম দেখবে, নিজের চোখে জাহান্নাম দেখবে, নিজের চোখে সব মানুষ জাহান্নাম দেখবে। এটা হইতে পারে মরণের সময়। হাদিস শরীফের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন মুসলমান অথবা বেঈমান যে কাউকে যখন কি করা হয়, তার মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা আসেন এবং জান্নাতি ব্যক্তিকে তার জাহান্নাম দেখায়া দেওয়া হয়। আর বলা হয়, ওই যে দেখো জাহান্নাম, ওইটার পরিবর্তে আল্লাহ তোমার জন্য আরেকটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। জাহান্নামে যাবে যেই ব্যক্তি, ওই ব্যক্তিকে জাহান্নাম দেখানো হয়। এজন্য দেখবেন অনেক মানুষ মৃত্যুর আগে চেহারা কালো হয়ে যায়, মৃত্যুর আগে কান্না চলে আসে। অনেক সময় অনেক মানুষ ওই যে জাহান্নাম দেখে, এটার একটা প্রভাব তার জীবনে পরিলক্ষিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জাহান্নাম দেখানো হবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা জাহান্নাম চাক্ষুষ দেখবে, সরাসরি দেখবে। মানে কিয়ামতের ময়দানে জাহান্নাম তোমাদেরকে দেখানো হবে। আল্লাহ বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এইবার হাসরের ময়দানের চিত্র আল্লাহ তুলে ধরছেন। সুম্মা লা তুসআলুন্না, অতঃপর অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে ইয়াওমা ইযিন, কিয়ামতের দিন, আনিন নাঈম, নিয়ামত রাজির ব্যাপারে, নিয়ামত সম্পর্কে। আল্লাহ বলছেন সুম্মা লা তুসআলুন্না, অতঃপর অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে, প্রশ্ন করা হবে। ইয়াওমা ইযিন, কোন দিন? মাশাআল্লাহ, ইয়াওমা ইযিন কোন দিন? কিয়ামতের দিন। কোন জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? আনিন নাঈম, নিয়ামতের ব্যাপারে, নিয়ামত রাজির ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। নিয়ামত কি? নিয়ামত কার না? আপনার মনে মনে আসতে পারে, আমাকে তো আল্লাহ নিয়ামত দেন নাই। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত, মানে তাফসীর করেছেন নিয়ামতের, সিহহাতুল আবদান ওয়াল আসমা ওয়াল আবসার, শারীরিক সুস্থতা আল্লাহর নিয়ামত। ওই নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। আমার দৃষ্টিশক্তির সুস্থতা আল্লাহর নিয়ামত। এই দৃষ্টিশক্তির সুস্থতার নিয়ামতের ব্যাপারে কিয়ামতের দিন আমি জিজ্ঞাসিত হব। আমার শ্রবণ শক্তির নিয়ামত, আমার শ্রবণ শক্তির সুস্থতা আল্লাহর দেওয়া নিয়ামত। ওই সুস্থতার ব্যাপারে আল্লাহর দরবারে আমি জিজ্ঞাসিত হব। কিয়ামতের দিন আমি জিজ্ঞাসিত হব। কান দ্বারা কি করেছেন, কান দ্বারা কি কি শুনেছেন, জিজ্ঞাসিত হবেন। চোখ দ্বারা কি কি শুনেছেন, দেখেছেন, জিজ্ঞাসিত হবেন। দিল দ্বারা, শরীর দ্বারা কি কি করেছেন, জিজ্ঞাসিত হবেন। শরীর তো নিয়ামতই, সুস্থতা তো নিয়ামত, কানও নিয়ামত, দৃষ্টিশক্তিও নিয়ামত, দৃষ্টিশক্তির সুস্থতাও নিয়ামত, শ্রবণ শক্তির সুস্থতাও নিয়ামত। সুবহানাল্লাহ। যখন কানে সমস্যা হয় তখন বোঝা যায় কান সুস্থতা কি পরিমাণ নিয়ামত। চোখে যখন সমস্যা আসে তখন বোঝা যায় সুস্থ চোখ কত বড় নিয়ামত। তো সিহহাতুল আবদান ওয়াল আসমা ওয়াল আবসার, শারীরিক সুস্থতা এটাও নিয়ামত। আমার দৃষ্টিশক্তির সুস্থতা এটাও নিয়ামত। আমার শ্রবণ শক্তির সুস্থতা এটাও আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটাও নিয়ামত। আমার কান নিয়ামত, আমার কর্ণ, আমার চক্ষু, আমার পুরোটা শরীর আমার জন্য আল্লাহর নিয়ামত। সুস্থতা নিয়ামত,
আমার অবসর সময় আল্লাহর পক্ষ থেকে আমার দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত, অবসর সময় নিয়ামত। যেমন আজকের এই সময়টা আপনারা এখানে ব্যয় করছেন, একটা কথার কথা, অবসর ছিলেন অথবা সময়কে বের করেছেন, আলহামদুলিল্লাহ। কেউ তো সময়কে বের করেছেন, কেউ অবসর ছিলেন এখানে উপস্থিত হয়েছেন। এই সময়টা আপনি কোন পথে ব্যয় করেছেন, কিয়ামতের দিন আপনি দেখবেন আপনার চিত্র সামনে আসবে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ওই অবসর সময়টাকে যদি আপনি গুনাহের মধ্যে ব্যয় করতেন, এই নিয়ামত সম্পর্কে আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে অবসর নামক নিয়ামত আপনি কোথায় ব্যয় করেছেন। আল্লাহ রাসূল বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটি নিয়ামত মানুষের জীবনে বড় গুরুত্বপূর্ণ নিয়ামত। এই দুটি নিয়ামতের ব্যাপারে আমরা দুঃখায় পতিত হয়ে যায়। একটা নিয়ামত হচ্ছে আস-সিহহা, সুস্থতা। দুই নম্বর নিয়ামত হচ্ছে আল ফারাগ, মানুষের অবসর সময় আল্লাহর দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ, জোরে কোন। এটাও নিয়ামত। আপনি আপনার পেট ভরার জন্য যা খাইলেন তাও আল্লাহর নিয়ামত। খেজুরও আল্লাহর নিয়ামত, পানিও আল্লাহর। পানি খান না মনে হয়, আল্লাহর নিয়ামত বুক করেন তো আপনিও, নাকি বুক করেন না? আপনি ভাবছেন আমি তো ধনী না, তো আল্লাহর নিয়ামত মনে হয় আপনার উপর নাই। আপনার শারীরিক সুস্থতা আল্লাহর নিয়ামত, আপনার দৃষ্টির সুস্থতা আল্লাহর নিয়ামত, আপনার কানের সুস্থতা আল্লাহর নিয়ামত। আপনি যে পানি পান করেন সেই পানি পান করা আপনার জন্য আল্লাহর নিয়ামত। আল্লাহ যে আপনাকে পানি দিয়েছেন সেই পানিও আল্লাহর নিয়ামত। হাদিস শরীফের মধ্যে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হয়েছেন, পেটে বড় খিদা লাগছে, সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি ঘর থেকে বের হয়েছেন, একটু পরেই দেখেন আবু বকর সিদ্দিক এসেছেন, সুবহানাল্লাহ। নবীজি আবু বকরকে জিজ্ঞাসা করেন, মা আখরাজাকা, তুমি কেন ঘর থেকে বের হয়েছো? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে বড় খিদা লাগছে আমার। সুবহানাল্লাহ, জোরে কও। নবীজি কেন বের হয়েছেন? পেটে ভুক লাগছে। একটু পরে আবু বকর বের হয়েছেন, নবীজি জিজ্ঞাসা করেন, তুমি কেন বের হয়েছো? বলেন, আমারও পেটে ভুক লাগছে। আবু বকর আর নবীজি দুজনের উদ্দেশ্য সমান না বেশ কম? সমান। একটু পরে এসেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে রাসূল জিজ্ঞাসা করেন, মা আখরাজাকা, তুমি কেন বের হয়েছো? বলছেন, আখরাজানিল জুহু, আমাকে আমার পেটের ভুক বাহির করছে। তিনজনই কেন এসেছেন? পেটে ভুক লাগছে, ক্ষুধা লেগেছে। কথা বুঝিয়েন, এমন কেউ মদিনায় ছিলেন না যার ঘরে গিয়ে পেটের ভুক নিবারণ করতে পারবেন, ক্ষুধা নিবারণ করতে পারবেন। সবার অবস্থা এমন হাল হচ্ছিল। আচ্ছা যাক, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো চলো আমরা এক আনসারী মহিলার বাড়িতে যাই। সুবহানাল্লাহ। উনি জানতেন ওই মহিলার ঘরে দুধ আছে এবং কোনো একটা ব্যবস্থা হইতে পারে, এজন্য বললেন চলো আমরা ওনার ঘরে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ওনার ঘরে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কারো ঘরে ঢুকতে হলে কি দিতে হয়? আমাদের তো সালাম দিলাম না, ডাইরেক্ট ঢুকে গেলেন না, ডাইরেক্ট ঢুকেন না, একটু সালাম দিয়ে ঢুকেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আপনি নিজের মায়ের ঘরে যখন ঢুকবেন, নিজের আম্মা আব্বা যেই ঘরে থাকেন অথবা নিজের মা যেই ঘরে থাকেন, নিজের বাবা যেই ঘরে থাকেন, ওই ঘরে ওই রুমে ঢুকার সময় আপনাকে সালাম দিয়ে ঢুকতে হবে। কথা বুঝে এসেছে? আপনি জানেন না তো আপনার আব্বার সব সময় কোন অবস্থায় আছেন আপনি জানেন না, আপনার আম্মু কোন অবস্থায় আছেন আপনি জানেন না। আপনি যখন ঢুকবেন তখন সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকবেন। আপনি কোনোভাবেই আপনার আম্মা আব্বাকে বিরক্ত করতে পারবেন না। ঠিক এইভাবে বাবা মাও যদি তার ছেলের ঘরে ঢুকতে চান তো আগের থেকে সালাম দিয়ে ঢুকবেন। বাবা হইলে কি ছেলেকে সালাম করা যায় না? শ্বশুর হইলে কি দামানকে সালাম করা যায় না? সওয়াবের কাজ সকলে মিলে করবেন ইনশাআল্লাহ। এই আমল জারি থাকতো, প্রত্যেক ঘরে ঘরে জারি হইতো। আমাদের সমাজের একটা ট্রেন্ড হয়ে গেছে যে আমরা বড়রা শুধু সালাম পাইতে চাই আর ছোটদের থেকে সালাম কামনা করি। না না, আমরা সবাই সালাম করবো ইনশাআল্লাহ, এটা আমল থাকে যেন। আচ্ছা আসুন, এখন নবী আলাইহিস সালাম দিন, আসসালামু আলাইকুম। মহিলা সালামের জবাব দেন না, এখন আবার সালাম দিলেন, এরপরে সালামের জবাব দেন না। 3 নম্বর বার সালামের জবাব না পেলে তো চলে যাওয়ার বিধান। এখন সালামের জবাব দিচ্ছেন। নবীজি জিজ্ঞাসা করেন, সালামের জবাব দিলেন না যে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে উদ্দেশ্য করে সালাম করছেন, এই বিষয়টা আমার জন্য কি পরিমাণ আনন্দের ছিল ওইটা বুঝানোর কোনো ক্ষমতা আমার নাই। এজন্য আমি চাচ্ছিলাম আপনি কয়েকবার আমাকে সালাম করেন।
আপনার সালামের মাধ্যমে আপনি যে আমাকে সম্বোধন করছেন, এই বিষয়টা আমার জন্য এত আনন্দের ছিল, এত আনন্দের ছিল, এত আনন্দের ছিল, এত রোমাঞ্চকর ছিল, যেটা আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। এজন্য আমি চাচ্ছিলাম আপনি আমাকে সম্বোধন করে আসসালামু আলাইকা বলছেন, আসসালামু আলাইকা বলছেন। আমার শুধু ভালোই লাগছিল, কি পরিমাণ ভালো লাগছিল আমি বলে কয়ে শেষ করতে পারবো। এজন্য আমি ভাবছিলাম আপনি কয়েকবার বলেন যেন আমার ভালো লাগে। তো বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এসেছি সাথে আবু বকর, সাথে ওমর। আল্লাহর বান্দি বলেন, আরে আমার চাইতে ভাগ্যবান মেজবান আর কে হইতে পারে? এর চাইতে ভাগ্যবান কোন মেজবান হইতে পারে না। নবী আলাইহিস নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া ফারুক উম্মতি। একদিকে নবী আমার ঘরের মেহমান, 2 নম্বর আবু বকর সিদ্দিক আমার ঘরের মেহমান, 3 নম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম আমার ঘরের মেহমান। সুবহানাল্লাহ, 3 জন মেহমান। এমন 3 জন মেহমান কিয়ামত পর্যন্ত, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত এই 3 জনের সমান মানুষ তো আর দুনিয়াতে নাই। জোরে বলেন না। নবীর মতো নবী নাই, আর আবু বকর উমরের মতো সাহাবী নাই। সুতরাং এই 3 জনের চাইতে উত্তম কেউ হতে পারে না। সুতরাং 3 জন একসাথে আমার ঘরের মেহমান, আমার চাইতে বড় মেজবান আর ভাগ্যবান মেজবান আর কে হইতে পারে? সুবহানাল্লাহ। এত বড় মেহমানদারি কার ভাগ্যে জুটবে? এত বড় মেহমানদারি কার ভাগ্যে জুটবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান হয়েছেন, আবু বকর মেহমান হয়েছেন, ওমর মেহমান হয়েছেন। উনি মেহমানদারি করলেন, পানি পান করাইলেন, খেজুর খাওয়াইলেন। স্বামী বাড়িতে স্বামী আসলেন, উনি একটু দুধ পান করাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করার পরে বললেন, ফলমূল খাইলেন। এরপর বললেন, এই যে ফলমূল তোমরা খেয়েছো, আমি খেয়েছি, পানি পান করেছি, খেজুর খেয়েছি, দুধ পান করেছি। রাসূল বলছেন, কিয়ামতের দিন ওই নিয়ামত সম্পর্কে আল্লাহর আদালতে আমরা সকলকে জিজ্ঞাসা করা হবে। যে পানি পান করেছেন, ওই পানির সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। যে খেজুর, আল্লাহ নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম এসেছেন, আর আল্লাহ রাসূল এই আয়াত তিলাওয়াত করছেন, আলহাকুমুত তাকাসুর, আর শেষ করেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমাদেরকে বুঝি নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে? এইগুলো তো আল আসওয়াদান, খেজুর আর পানি, ওই তো খাই আমরা। কি খাই? ও খেজুর আর পানি বুঝি নিয়ামত? এটা সম্পর্কে বুঝি আল্লাহ প্রশ্ন করবেন? নবী বলেন, হ্যাঁ, খেজুর আর পানির ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আল্লাহ খেজুর পানির ব্যাপারে প্রশ্ন করবেন। আওলাদ ও নিয়ামত, আওলাদের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। সম্পদ নিয়ামত, সম্পদের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। যৌবনকাল নিয়ামত, যৌবনকালের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। আপনার হায়াত নিয়ামত, হায়াতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। সুস্থতা নিয়ামত, সুস্থতার ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। আপনি ধনী, আপনার সম্পদশালী গো নিয়ামত, সম্পদের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। মানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে সব ধরনের নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবেন। এই নিয়ামতগুলোর ব্যাপারে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, সবকিছু দিয়েছেন। আল্লাহ আপনাকে সামাজিক প্রভাব প্রতিপত্তি দিয়েছেন, সন্তানাদি দিয়েছেন। এগুলো কার দেওয়া নিয়ামত? আল্লাহ প্রশ্ন করবেন তো। এই জন্য এই নিয়ামতগুলো কোন পথে ব্যয় করতে হবে এটা বুঝে শুনে ব্যয় করার দরকার আছে না নাই? আল্লাহ পরবর্তীকালে আলম আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা